الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد तुम इस स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो जुड़े ही लोगों साथ इस्लाम की दावत जब करो फरमान इस्लाम की दावत जब करो फरमान इस स्कूल में पढ़ करो जब कुरान भूल गया कॉलेज में पढ़ करो जब कुरान छोड़ दिया इस स्कूल में पढ़ करो जब कुरान भूल गया कॉलेज में पढ़ करो जब कुरान छोड़ दिया अफसोस है आज़ाद ठिकाना है आबिया अफसोस है आज़ाद ठिकाना है आबिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آله سيدنا
ডাকে কাকাবে কোকিলের স্বর মধুর লাগে ডাকে সেই সমলের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভোরা পাখি গুনগুন করে ভোরা পাখি গুনগুন করে সারা ফুলে ফিরে তাই সরে গায়ে ভাই আল্লাহ ছাড়া গতি নাই চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিন যারা পর্দার আড়ালে অবস্থান করেছেন, এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতরার জামানা সহি তরিকা কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার এবং শোনার জন্য সকলকে কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে প্রাণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আকরাম ও পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চিরশান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লির এক কালো হাত আমাদের উপরে নজরদারি করছে। তাতে করে আমরা সারা ভারতবর্ষের মুসলমানেরা খুব বিপদের আমরা সম্মুখীন হয়ে আছি, আমরা খুব আতঙ্কিত হয়ে আছি। তবে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? খারাপ। তবে দেশের পরিস্থিতি ভালো হোক খারাপ হোক যাই হোক, আপনাদের পরিস্থিতি কেমন বলেন? আপনাদের পরিস্থিতি ভালো তো ভাই? আমরা সবাই বলি যে আমাদের পরিস্থিতি খুব ভালো, কিন্তু আসল কথা হলো এই জাতির পরিস্থিতি সব থেকে বেশি খারাপ হয়েছে। এই জাতি উৎপন্ন হয়েছে গরিব পাপির শক্তির আসলে লোক হয়েছে। এই জাতি যদি পাওয়ার করা হতো, এই জাতি যদি ঈমান করা হতো, তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা কম্পিত হতো। আজ এই জাতির মূল দুর্দশার মূল কারণ কি হতে পারে জানেন? জাতির এই মুসিবত, এর মূল কারণ কি হতে পারে? এর মূল কারণ হলো
জাতির যে ম্যাগনেটটাকে ধরা প্রয়োজন ছিল, ম্যাগনেট আপনার সকলে বলেন তো, তার ম্যাগনেট চুম্বক, চুম্বক বলেন তো। তো জাতির যে চুম্বকটাকে ধরা প্রয়োজন ছিল, দেখবেন একটি চুম্বক নেবে, চুম্বকের সাথে ছোট্ট একটি লোহার টুকরোকে আপনি লাগিয়ে দেবেন। দেওয়ার পর ওই চুম্বকটাকে আপনি যেদিকে নিয়ে যাবেন লোহাও সেদিকেই যাবে। চুম্বককে যদি আপনি ডান দিকে নিয়ে আসেন, লোহা কোন দিকে যাবে? ডান দিকে আসবে। চুম্বকটাকে যদি আপনি বাম দিকে নিয়ে আসেন, লোহাও বাম দিকে আসবে। ওই চুম্বকটাকে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন, তাহলে লোহাও গোল হয়ে ঘুরবে। আজ এই মুসলিম জাতির যে ম্যাগনেটটাকে ধরার প্রয়োজন ছিল, যে চুম্বকের সংস্পর্শে আসলে ওই চুম্বক জাতিকে যেদিকে পরিচালনা করত, এই জাতি সেদিকে পরিচালনা হতো। সেই চুম্বকটার নাম হলো, সেই ম্যাগনেটটার নাম হলো কোরআনের ম্যাগনেট। কি ম্যাগনেট বললাম? আপনি কথা বলেন, কোরআনের ম্যাগনেট। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, জাতি এই ম্যাগনেটটাকে ধরেছে না ছেড়েছে? জি, কোরআনের মতো ম্যাগনেটটাকে জাতি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে যেদিকে ইচ্ছা সেদিকে পরিচালিত হচ্ছে। কোরআন বলছে জাতি এদিকে এসো, আর এই জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা তো যাবো তোমার উল্টো দিকে। তাই আসুন এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীম কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। رب العالمين قال হে বিশ্ববাসী, তোমরা সবাই কোরআন আমাদের সম্পর্কে হতে পারতে, আল্লাহ আমাদের সম্পর্কে লাভ করতে পারতে আল্লাহ কোরআন, তাহলে তুমি তোমার পুরো জিন্দেগিটা কোরআনের জ্ঞানের সাথে করাতে পারলে। কোরআন দিকে গেলে তুমি ওরান দিকে যেতে, কোরআন বাম দিকে গেলে তুমি বাম দিকে যেতে। কোরআন তোমাকে গোল করে ঘুরিয়ে দেয়, তুমি গোল হয়ে ঘুরতে। আর কোন এর সাথে মুক্ত হয় মুসলমান, এই জাতি কোরআনের ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে, যার কারণে যেদিকে ইচ্ছা সেদিকে পরিচালিত হয়। কোরআন বলছে জাতি তুমি এদিকে এসো, আর জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরাই যাবো এইদিকে। মুসলমান ভাইরা, এই কোরআন হবে এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক। এই মুসলিম জাতি যদি এই কোরআনের মতো ম্যাগনেটটাকে যদি আঁকড়ে ধরতে পারত আল্লাহর কোরআন, তাহলে ওই কোরআন এই জাতিকে যতদিন পর্যন্ত জান্নাতে পৌঁছে দেবে না, ততদিন পর্যন্ত কোরআন এই জাতির সাথে ছাড়ত না। এই নাম হলো কোরআনের ম্যাগনেট। এবার পরে আমরা এই কোরআনকে ধরতে পেরেছি তো ভাই? ছেড়ে দিয়েছি কোরআন, নাই কোরআনের আমল, নাই কোরআনের তেলাওয়াত, নাই আছে কালাম, না আছে নামাজ। এজন্য করে সারা পৃথিবী বেঈমানেরা যে জাল বিছিয়ে রেখেছে, আমরা সেই জালের মধ্যে এখন ফেসে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে গেলে আল্লাহ নিজেই কোরআন কারীমের মধ্যে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলকে ইত্তিবা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে কার ইত্তিবা করতে হবে? যদি বলে রাসূলকে ইত্তিবা করতে হবে।
রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে এত ভালোবাসি, আমি আমার রাসূলকে এত মহব্বত করি, আমার কোন বান্দা-বান্দী যদি আমার এই রাসূলের সুন্নতকে অনুসরণ করে, আমার এই রাসূলের সুন্নতকে যদি অনুসরণ করে, আমার রাসূলের হওয়া জিন্দেগিটা যদি নিজের জিন্দেগির সঙ্গে যদি প্রতিফলিত করে দেয়, আমি আমার রাসূলকে এতই মহব্বত করি, এতই ভালোবাসি, আমার রাসূলকে মেনে নেওয়া হয় আমি আল্লাহকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য তোমাদের পক্ষ থেকে এমন একজন মুহাম্মদ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এই মুহাম্মদের জীবন চরিত্রকে যদি তোমরা নিজেদের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নিতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে প্রদত্ত গোলাপের মতো জাতি। কারণ আমি এমন একজন মুহাম্মদকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম যার চরিত্রকে আমি কোরআন কারীমের মধ্যে স্থাপন করে দিয়েছি। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, আপনার মতো চরিত্র কেউ দেখাতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বিশ্ববাসী তোমরা শোনো, রাসূল তোমাদেরকে যে কোনো আইন দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সেগুলো তোমরা পালন করো, আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করে দাও, তাহলে তোমরা হয়ে যাবে প্রত্যন্ত গোলাপের মতো জাতি। এবার আমরা আসি এই রাসূলকে মানব কেমন ভাবে, এই রাসূলকে ইত্তিবা করব কেমন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনাকে কেমন ভাবে অনুসরণ করতে হবে। আপনি যেমন চুল কেটেছেন তাহলে তেমন চুল কাটে, আপনি যেমন স্ত্রীর হক আদায় করেছেন আপনার উম্মত তাহলে নিজের স্ত্রীর হক আদায় করে, আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন আপনার উম্মত যারা হবে তারা যেন ঠিক তেমন নিজের সন্তানের হক আদায় করে। আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন, আপনি যেমন এদের পাশে দাঁড়িয়েছেন, হাবিব গো, আপনি আপনার উম্মতকে বলে দেন তাও যেন তেমন এদিন এবং গরিবের পাশে দাঁড়ায়। এই নাম হলো ইত্তিবা। ভাইরা, আর বহু যুবক ভাইদের মধ্যে দেখা যায়, বহু যুবক ভাই এমন খুঁজে পাওয়া যায় এমন করে মাথার চুল কেটেছে, সাইড থেকে ফেউনেরা আর উপর থেকে দেখতে ফেরা। কি ভাই, কি দাও চুল কাটে না? সাইড থেকে কেমন মনে হয় আর উপর থেকে কেমন মনে হয়? মানুষের যখন চুলদারি যখন সাদা হয়ে যায় তখন মানুষ মেহেদি লাগিয়ে একটু গোল্ডের কালার বানিয়ে নেয়। কেন? যাতে একটু জমাট লাগে। আর আল্লাহ পাক ওকে বানিয়েছেন জমাট, আর ওই লাল কালার করে পুরুষ আসতে চায়। এটাই নাকি আবার ভাষার সাথে। আবার কোন যুবক ভাইরা হঠাৎ করে গাড়ি রাখা শুরু করেছে, কিন্তু আওয়াজ করে না। হঠাৎ করে মুখে দাঁড়িয়ে এতদিন হুজুরদের বক্তব্য শুনে দাঁড়িয়ে রাখেনি, এতদিন ইমামদের বক্তব্য শুনে দাঁড়িয়ে রাখেনি। হঠাৎ করে যখন তার মুখে দাঁড়িয়ে দেখে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাপার, হঠাৎ করে মুখে দাঁড়িয়ে তখন সে মাথা নিচু করে বলছে এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলি দাড়ি। একজন বিরাট কোহলি আছে না ভাই ক্রিকেটার, দেখবেন তার দাড়িগুলো এখান থেকে ছোট ছোট হয়ে এসে আর এখানে সে ছোট ছোট পাতা,
আজ তুমি বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রেখেছো, তাকে তুমি মডেল বানিয়েছো। শুধু বিরাট কোহলি, সে তো বিরাট বদমাইশ, তুমি তো জানো না, তাকে তুমি বানিয়েছো মডেল। তুমি জাতিকে কি বোঝাতে চাও? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার মিলে যাবে, যে যাদেরকে মহব্বত করবে, যে যাদেরকে ভালো করবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন তার সাথেই তার হাসর হবে। আজ তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছো, আজ তুমি ওই ক্রিকেটের ফ্যান হয়েছো, আজ তুমি তার মতো দাঁড়িয়ে গেছো, আজ তুমি তার মতো চুল কেটেছো। নবী গায়ে তুমি থাকলে না, কবরের পাহাড় যদি তোমার মধ্যে না থাকে ভাই, আর যদি তুমি ওই গায়ক গায়িকা আর ওই নায়ক নায়িকার যদি তুমি ফলোয়ার হও, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদের খাতায় তোমাদের পার করিয়ে দেওয়া হবে। আর যদি তুমি নবীজিকে ফলো করো, নবীজির খানাফেরা থেকে নিয়ে শুরু করে নবীজির বেশভূষা, নবীজির পোশাক আশাক, ওর জিন্দেগিতে যদি তুমি নবীজিকে ফলো করো মুসলমান, কিয়ামতের দিন, মুসিবতের দিন এমন একটা দিন আসবে, ওই দিন তোমার নিজের সন্তান তোমাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরু المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। রব্বুল আলামিন বলেন, এমন একটা মুসিবতের দিন, ওই দিন তোমার সন্তান তোমাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বাপ বেটাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ওই দিন তোমার ক্রিকেটের ফ্যান তোমাকে ভুলে যাবে, আর তোমার বিরাট কোহলি তোমাকে ভুলে যাবে, যাদেরকে তুমি মডেল বানিয়েছো তারা সব তোমাকে ভুলে যাবে মুসলমান। আর এই পৃথিবীর জমিনে থাকতে নবীজিকে যদি অনুসরণ করতে, নবীর সুন্নতকে যদি পালন করতে, হাসরের ময়দান যদি শুরু হয়ে যাবে, ওই নবী জান্নাতের সামনে দাঁড়িয়ে এইরকম ভাবে ওই খালি হাত উঁচু করে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে মুসলমান। নবী সেদিন চিৎকার করে করে, ইশারা করে করে তোমাকে ডাকতে থাকবে, আর সেদিন বলবে, ওই আমার গুনাহগার উম্মতেরা আয়, আজ আমি তোদের বিনা জান্নাতে যাব না রে, আজ আমি তোদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। নবী সেদিন পরিচয় দেবে। অথচ পৃথিবীর মা বাবারা যে সন্তানকে লালন পালন করার জন্য ইনকাম করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়ার সুযোগ পায়নি, হাসরের ময়দানে ওই সমস্ত সন্তানেরা বলবে, কে তুমি চিনা তোমাকে, সামান্য একটুখানি নেকির জন্য সেদিন ছুটে বেড়াতে হবে। একটুখানি নেকি তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলে পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকি তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলে পিছে, ছেলে বাবার আগেতে। আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না, আর ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো চলিলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, আর নামাজে তুমি উঠে পড়ো, ঘোষণা দেয় রব্বানা। সকলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন রূহিহি ফিমা আফরাহু, যেদিন তুমি কবরে চলে
করে যাবে, সেদিন তোমাকে প্রশ্ন করা হবে তোমাকে যে জবাব দেওয়া হয়েছে, এই যুবককে বলো এই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো। সেদিনকে আমরা বলতে পারবো নাকি আল্লাহ আপনি আমাদের জওয়ানি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জওয়ানিতে আমরা পিতা মাতাকে হারিয়েছি। কি ভাই আমার কথা বলতে পারবেন? এমন উত্তর আমরা দিতে পারবো নাকি আল্লাহ আপনি আমাদের যৌবনকাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমরা জুমার নামাজ ছাড়া আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে আমরা যেতে পারিনি। এমন কথা বলতে পারবো নাকি আল্লাহ আপনি আমাদের যৌবনকাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমরা মা বাবাকে কাটিয়েছি, এমন কথা বলা যাবে না। এজন্য করে ভাইরা আমার মৃত্যুকে স্মরণ করুন, আর আছে কার থাকবেন না রে ভাই। এজন্য করে মৃত্যুকে স্মরণ করুন, কবরে কিভাবে রেহাই পাবেন সেই চিন্তা করুন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা, যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন বা যখন কোন কবরের কথা শুনতেন তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া উসমান আপনি যখন হাসরের কথা শোনেন তখন কাঁদেন না, আপনি যখন জাহান্নামের কথা শোনেন তখন কাঁদেন না, কিন্তু আমরা আপনাকে ভালো করে দেখেছি আপনি যখন কবরের কথা শোনেন বা আপনি যখন কোন কবরের পাশ দিয়ে যান তখন কেমন ঝরঝর করে কান্না শুরু করে দেন। তখন আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন যে আমার সাথীরা তোমরা শোনো, আমি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি, কোন মানুষ যখন ইন্তেকাল করে যখন কোন মানুষ কবরে যাবে ওই কবরে তাকে প্রশ্ন করা হবে তিনটে, ধর্মের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটে প্রশ্ন প্রত্যেক মানুষকে করা হবে, আর ওই কবর হয়ে যাবে আমার জন্য কোনো খালি মুসলমান। ওই কবরে গিয়ে এই তিনটে প্রশ্ন উত্তর যদি আমি সঠিকভাবে দিতে পারি, তাহলে ওই কবরে যদি আমি পাস হয়ে যেতে পারি, তাহলে পুরো খালি আমি আর থাকবো না, সব জায়গায় আমি পাস হয়ে যাব। আর এই প্রথম খালি কবরে যদি আমি আটকা পড়ে যাই, তাহলে কোনো জায়গায় আমি থাকতে পারবো না, সব জায়গায় আমি আটকা পড়ে যাব। আর কবর যদি আমি আটকা পড়ে যাই, তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের বান্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস আজকে শোনিয়ে যাব। যে হাদিস ওই সমস্ত যুবক ভাইদের জন্য শোনাবো যারা পেচ্ছাপ করে পানি নেয় না, যারা অধিকাংশ সময় না পান রাখতে পছন্দ করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে নবী বুঝতে পেরেছেন ওই কবরের মধ্যে আযাব শুরু হয়েছে, আযাব। নবী বুঝলেন কবরের মধ্যে আযাব চলছে, আযাব। নবী কি করলেন? ওই কবরের কাছে গিয়ে কবরের পাশের উপরে হাত রেখে আর নবী বলছেন, ওই কবরের মাটি থেমে যা, থেমে যা, থেমে যা। আমার গুনাহের উম্মতকে আর কষ্ট দিবি না রে কবরের মাটি। নবীজি কি করলেন? ছেলের কাছে একটি ডাল ভেঙে আনলেন। ডাল ভাঙার পর ওই ডাল দিয়ে এইরকম ভাবে বিভাগ করে ওই খেলে ওই এমন করে কবরের উপর রেখে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ এই মদিনার জমিনে এত রকম গাছ আছে, সব রকম গাছ থাকার সত্ত্বেও আপনি কেন খেজুরের গাছকে ভাঙলেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বলছেন, শোনো আমার সাথীরা, আমি নবী বলে গেলাম এই মদিনার জমিনে যত রকমের গাছ আছে সব থেকে বেশি সময় এই খেজুরের গাছ, সব থেকে বেশি ফল কাঁচা থাকে এই খেজুরের গাছ। আর এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, এই খেজুরের গাছটি কি করবে? আল্লাহ আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীর কবরের আযাবকে লাগু করে দেবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য করে মৃত্যুকে স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কবরে আযাব কেন শুরু হয়েছে? নবীজি বলছেন ওই কবরবাসী পেশাবের ছিটা থেকে ঠিক মতো বসতে পারতো না, পেচ্ছাপ করে পারত না, এজন্য করে কবরে আযাব শুরু হয়েছে। সাথে সাথে নবীজি হাদিস বর্ণনা করেছেন ইস্তানজাহু মিনাল বাউলি, হে আমার উম্মত তোমরা শোনো, পেশাবের ছিটা থেকে তোমরা বাঁচো, পেচ্ছাপ করে পাক পবিত্র হয়ে যাও। সর্বসময় পাক পবিত্র থাকতে পারবো ইনশাআল্লাহ না? পাক যখন আমরা হয়ে আছি, এমন সময় যদি মৃত্যু যদি হাজির হয়ে যায়, এমন সময় যদি মারাত্মক মওত হাজির হয়ে যায়, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন ভাই? যে আমি মৃত্যু থেকে বাঁচবো এমন কেউ আছে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون। পৃথিবীর জমিনে যত রকম জাত আছে, যত রকম মানুষ আছে, যত রকম বংশ আছে, এই মৃত্যুর স্বাদ প্রত্যেককে জানতে হবে। যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় বাড়িওয়ালা হও না কেন, আর যত বড় লাভবান হও না কেন, এই মৃত্যুর স্বাদ সকলকে জানতেই হবে, হবেই হবে হবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত, নির্দিষ্ট। এই নির্দিষ্ট মৃত্যু যখন হাজির হবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরেও হবে না। চোখ বন্ধ অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখ খোলার সময় তোমার দেওয়া হবে না। আর যদি চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, আল্লাহর জাতের কসম, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রব্বুল আলামিন বলেন এই মৃত্যু থেকে কোথায় পালিয়ে যাবে, কোথায় পালিয়ে তুমি পরিত্রাণ পাবে? যদি তুমি মনে করো একটি সাবমেরিনে করে যদি তুমি পাতায় তুমি চলে যাও, গিয়ে সেখানে গিয়ে ঘর বানিয়ে যদি তুমি মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, তাহলে তুমি এক কাজ করো, একটি এমন করে রকেট নিয়ে মহাকাশে তুমি চলে যাও, গিয়ে সেখানে ঘর বানিয়ে যদি তুমি মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মুলাকীকুম। যেখানে তুমি যাও না কেন বান্দা, আমার মৃত্যুর জব তোমাকে সালাম জানাবে, মৃত্যুর ফারিস্তা তোমার কাছে হাজির হয়ে যাবে। বিশ্বের সব থেকে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো ইন্তেকাল করেছেন, তিনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর সব থেকে দামি মানুষ যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারে, আমরা কি এমন আমরা সাহস করে বলতে পারবো যে আমরা পৃথিবীতে আমরা আজীবনকাল আমরা থাকবো, আমরা বলবো না? আমরা বলতে পারবো? বিশ্বের সব থেকে দামি মানুষ তিনি তো বিদায় নিয়েছেন, আমাদেরকে এখন বিদায় নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করেছিলেন, ওই দিনটি ছিল সোমবার। ওই দিন সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরার মুবারকের মধ্যে ছিলেন, আর ফজরের নামাজ পড়াচ্ছেন। আবু বকর সিদ্দিক জামাতের সাথে ফজরের নামাজ পড়াচ্ছেন। জামাত যখন শুরু হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ওই হুজরার মুবারকের মধ্যে থেকে পর্দাটা এরকম ভাবে হটিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ পড়ার দৃশ্য দেখছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন
দেখছেন নবীজির মুখে ছিল মুচকি মুচকি হাসি, আর নবীজির চেহারা বড় কোরআনের কথার মতো ঝলমল ছিল। জয় বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ শুরু করেছেন, নবীজি পর্দা না হটিয়ে সাহাবায়ে কেরামের নামাজ পড়ার দৃশ্য দেখছেন। সাহাবায়ে কেরাম মনে মনে করেছিলেন হয়তো নবী নামাজ পড়ার জন্য আগিয়ে আসবে, এজন্য করে সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের উপর ক্রম হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে নবীজি ওই হুজরার মধ্যে থেকে হাতে ইশারা করে বলে দিয়েছিলেন আকিমু সলাতাকু, তোমরা তোমাদের নামাজকে পরিপূর্ণ করে নাও। এইরকম করার নামাজ যখন পরিপূর্ণ হয়ে গেল, আবু বকর সিদ্দিক মা আয়েশার হুজরার ভিতরে গিয়েছেন নবীজিকে দেখার জন্য যে নবীজি কেমন আছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কেমন আছেন? বলছেন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, কোনো সমস্যা নেই। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের মধ্যে থেকে 1.5 মাইল দূরে সেখানে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, আমি সেখানে যেতে চাই আপনি আমাকে সেখানে যাওয়ার অনুমতি দেন। নবীজি বলছেন ঠিক আছে তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। এদিকে হযরত আলী নবীজিকে দেখতে গিয়েছেন, দেখার পর যখন বাইরে বেরিয়ে এসেছেন সমস্ত সাহাবায়ে কেরাম আলীকে ঘিরে ধরে বলছে বলো আলী আল্লাহর রাসূল এখন কেমন আছেন বলো। উনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল এখন সুস্থ স্বাভাবিক আছেন, কোনো সমস্যা নেই। এই ভালো খবর শুনে সমস্ত সাহাবায়ে কেরামরা নিজ নিজ বাড়িতে চলে গিয়েছে, নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তারপর বেলা যখন কিছু বেড়ে গেল, আস্তে আস্তে নবীজির অসুস্থ বেড়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি আমার পায়ের উপরে আর আমার সিনার উপরে ভর করেছিলেন, তেল লাগিয়েছিলেন, আর আমার পাশে ছোট্ট একটি পানির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। নবীজিকে দেখলাম নবীজির যে হাত ওই ঠান্ডা পানি থেকে আঙুল ডুবিয়ে নিচে নাকে আর মুখে এরকম ভাবে ছিটা মারছে, আর নবীজির ঠকঠকালো এইরকম ভাবে টক করে পড়ছে। আমি নবীজির ওই ঠোঁটে আমি আয়েশা কান লাগিয়ে দিলাম। নবীজি যেন বলতে চাচ্ছেন আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণায় আপনি আমাকে সহযোগিতা করুন। মা আয়েশা বলছেন আমি বুঝতে পারছি নবীজি যেন খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন নবীজি। নিজের জবাব দিয়ে বলছেন আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত। এরপরে কি হলো? মা আয়েশা বলছেন কিছুক্ষণ পরে দেখলাম আমার ভাই আব্দুল্লাহ মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। আব্দুর রহমানের ওই মিসওয়াক করার দৃশ্য নবীজি খুব গভীর ভাবে দেখছেন। নবীজির ওই গভীর ভাবে ওই চাউনি দেখে আমি আয়েশা বুঝতে পারলাম হয়তো না নবীজি মিসওয়াক করতে চাচ্ছেন। আমি আয়েশা নবীজিকে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি মিসওয়াক করবেন নাকি? নবীজি এইরকম ভাবে ইশারায় বলেছিলেন আরে আয়েশা আমি মিসওয়াক করতে চাই। আয়েশা বললেন আমি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াক নিয়ে ওই মিসওয়াকের পাতা ভেঙে দিয়ে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে ওই মিসওয়াক নরম করে দিয়ে নবীজির হাতে দিলাম। নবীজিকে দেখলাম ওই কঠিন সময়ে খুব দ্রুত সহকারে নবীজি মিসওয়াক করেছে। জয় বলে সুবহানাল্লাহ। এজন্য করে নবীজি হাদিস শুনিয়েছে আমি যদি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করাকে আমার উম্মতের উপরে কষ্টকর যদি মনে না করতাম তাহলে মিসওয়াক করাকে নামাজের সাথে সাথে আমি ফরজ করে দিতাম, উম্মতের কষ্ট হবে। এজন্য করে আমি ফরজ করি নাই, আমি সুন্নাত করে রেখে দিয়েছি। আয়েশা বলছেন নবীজিকে আমি দেখলাম ওই শেষ মুহূর্তে নবীজি খুব গুরুত্ব সহকারে মিসওয়াক করেছেন। তারপর নবীজির হাত পড়ে গিয়েছে, নবীজির ঠোঁট আবার টক করে বলছে। আমি আয়েশার ঠোঁটে আমি গাল লাগিয়ে দিলাম। দেওয়ার বলতেছি নবীজি যেন বলতে চাচ্ছেন আল্লাহুম্মা বিরফিকিল আলা, এ আল্লাহ উত্তর জাহানের পক্ষে আমি চাই। আয়েশা বলছেন আল্লাহ রাসূল যেন বলতে চাচ্ছেন আল্লাহ পূর্ণ মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই। তার মানে নবীজি আর পৃথিবীর জমিনে থাকতে চাচ্ছেন না, আল্লাহর কাছে যেতে চাচ্ছেন। আয়েশা বলছেন
নবীজির এই কথা শুনে আমাদের একটি ছোট্ট হাদিসের কথা মনে পড়ে গেল। এই হাদিস, নবীজি যখন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, তখন আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। নবীজি বলেছেন, আয়েশা রে, তুমি শোনো, আল্লাহ পাক যখন কোনো নবীর ওয়াফাত চান, ইন্তেকাল করতে চান, আল্লাহ পাক সর্বপ্রথম ওই নবীকে ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী চাইলে পৃথিবীর জমিনে থাকতেও পারেন এবং চাইলে আল্লাহর কাছে যেতেও পারে। তবে কোন নবী যখন আল্লাহর কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দেন, তখন আল্লাহ পাক ওই নবীর জান প্রবেশ করার অনুমতি দেন। আয়েশা বলছেন, আমি আয়েশা বুঝতে পেরেছি আল্লাহর হাবিবকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, আল্লাহর হাবিব আল্লাহর কাছে যেতে যাচ্ছেন। আয়েশা বলছেন, তার কিছুক্ষণ পরে দেখলাম নবীর চোখ যেন উপর দিকে দাঁড়িয়ে গিয়েছে আর নবীর হাত উপর পড়ে গিয়েছে। এইরকম ভাবে নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর এই ইন্তেকালের খবর উম্মতের জন্য সবথেকে মুসিবতের একটি কারণ ছিল। কেমন মুসিবত? ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুনিয়ে দিই। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় নবীজি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন এই মসজিদের মেম্বারে, তখন নতুন মেম্বার বানানো হয়নি। তখন নবীজি ওখানে দাঁড়িয়ে একটি খেজুরের গাছের টেক লাগিয়ে নবীজি খুতবা পড়তেন। প্রত্যেক জুম্মায় নবীজি টেক লাগিয়ে খুতবা পড়তেন এই খেজুরের গাছের গায়ে। তারপর যখন নতুন মেম্বার যখন তৈরি করা হলো, নতুন মেম্বার তৈরি করা হয়ে গিয়েছে, তারপর সাহাবায়ে কেরাম ওই খেজুরের গাছ, যেই খেজুরের গাছের মধ্যে টেক লাগিয়ে খুতবা পড়তেন, ওই খেজুরের গাছকে ওখান থেকে ছেড়ে দিয়ে বাইরে ফেলে দিয়েছে। তারপর ওখানে মেম্বার লাগা হয়ে গিয়েছে। মেম্বার যখন লাগা হলো, সর্বপ্রথম ওই মেম্বারে যখন নবীজি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, তখন নবীজি শুনতে পাচ্ছেন বাইরে থেকে টুকরে টুকরে কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী বলছেন, শোনো সাথীরা, তোমরা কেউ কান্নাকাটি করছো নাকি? তখন সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ কান্নাকাটি করছি না। তাহলে টুকরে টুকরে কান্নার আওয়াজ কোথা থেকে ভেসে আসছে? নবী কি বললেন? মসজিদ নববীর বাইরে চলে গেলেন। চলে গিয়ে ওই যেখানে ওই খেজুরের গাছকে ফেলে দেওয়া হয়েছে, যেই খেজুরের গাছে টেক লাগিয়ে নবী খুতবা পড়তেন, ওই খেজুরের গাছকে যেখানে ফেলে দেওয়া হয়েছে, নবী সেখানে চলে গেলেন। যাওয়ার পর দেখা গেল ওই খেজুরের গাছ টুকরো টুকরো কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজিকে দেখলাম একজন মা সন্তানকে যেমন বুকে জড়িয়ে আদর করে যেমন কান্না থামিয়ে দেয়, নবীজি ওই রকম ভাবে ওই খেজুরের গাছকে আদর করে কান্না থামিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর পৃথিবীর বিজ্ঞান করতে চাচ্ছে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। একটি গাছ একটি প্রাণ, তোমরা গাছ লাগাও তোমরা প্রাণ বাঁচাও। এই কথা বলছে কি বলেনি? বিজ্ঞান এখন বলছে যে প্রত্যেকটি গাছের প্রাণ আছে। আর যেই বিজ্ঞান এই কথা বলেছে, ওই বিজ্ঞানের নাম হলো জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু ওই তো আজকে প্রমাণ করছে প্রত্যেক গাছের প্রাণ আছে। আজ থেকে 1000 বছর পূর্বে গাছের প্রাণ আছে কি নেই এটা শুধু প্রমাণ করেন নাই, বরং ওই শুকনো খেজুরের গাছকে কাঁদিয়ে নবীজি দেখিয়ে দিয়েছেন যে অবশ্যই ওই গাছের প্রাণ আছে। একটি খেজুরের গাছ নবীজি বেরোভাবে একটি খেজুরের গাছ আপনার শুরু করে দেয়, তাহলে নবীজি ইন্তেকালের খবর শোনার পর সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছিল শহরে বোঝা যায়। মা ফাতেমা বলছেন, সুবহান আলাইহি ফাসাইকুল্লাহ ওয়ান্নাহা সুবহান আল্লাহ জাবিসিল্লা লায়ালিয়া। নবীজি ইন্তেকালের খবর শোনার পর আমি ফাতেমা আমার উপরে এমন মুসিবত হয়েছিল, এই মুসিবত যদি দিলের উপরে আসতো তাহলে দিন পাল্টে মাফ হয়ে যেত। ওদিকে হযরত আলী হতভম্ব হয়ে গিয়েছেন, কথা বলতে পারছেন না।
আর ওদিকে হবে উসমান গনি, উনি নির্বাক হয়ে বসে আছেন, কোনো কিছু করতে পারছেন না, পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছেন। আর এদিকে হযরত ওমর বিন খাত্তাব কি তরবারি নিয়ে চিৎকার করে বলছে, আজকের দিনে যদি কেউ বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি বলবো আমার এই তরবারিটার সাথে কথা বলবে। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নবীর ইন্তেকালের খবর শুনেছে, উনি আর সহ্য করতে পারলেন না, উনি নিজেই ইন্তেকাল করে গিয়েছে। আবু বকর ছিলেন ওই মসজিদ নববী থেকে 1.5 মাইল দূরে দ্বিতীয় যুদ্ধের বাড়িতে গিয়েছিলেন। ইন্তেকালের খবর শুনে যখন মসজিদ নববীর কাছে এসেছেন, দেখছেন সাহাবায়ে কেরামের নজরা ওমর চিৎকার করে বলছে, আজকের দিনে যদি কেউ বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তাহলে আমি তরবারি দিয়ে তার গর্দান আমি তুলে করে দেব। আবু বকর কারো সাথে কিছু বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে বাবা এসে হুজরা করতে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে নবীজির লাশ ওই একটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। আবু বকর কিছু বললেন না, গিয়ে নবীজির মাথার ধারে গিয়ে ওই চাদরখানা উঁচু করে নবীজির কবরে একটি চুম্বন করেছেন। চুম্বন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন দশায় এবং আপনার ইন্তেকালের পরে আপনি ছিলেন আমার সবথেকে প্রিয় মাহবুব। এই বলে আবু বকর ওই ঢাকা দিয়ে নবীজির চেহারা ঢাকা দিয়ে বাইরে এসে বলছে, ওয়া মুহাম্মাদুল্লাহ রাসূল ওয়া খাতামুল কবলির রাসূল। এর পূর্বে যত নবী এসেছিলেন সমস্ত নবী চলে গিয়েছেন, আমাদের নবী চলে গিয়েছেন, এতে দুঃখের কিছুই নয়। এখন আমাদের দায়িত্ব হলো নবীজি যে পাতা সাজিয়ে দিয়েছেন ওই সাজানো পাতার হিফাজতের দায়িত্ব হলো আমাদের। তারপর নবীজিকে কাপড় পরানোর সম্পন্ন করা হলো। এমন যে সুন্দর কাপড়, এই কাপড় দিয়ে নবীজির কাপড় পরানো হয়েছে। এখন নবীজিকে দাফন করা হবে কোথায়, এই নিয়ে সাহাবাদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। একদল সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি হাতে করে দুইটি কবরস্থান, একটি হলো মক্কাতুল মুআজ্জামায় অবস্থিত, যেখানে মা খাদিজাতুল কুবরা জন্মভূমি আছে, নাম হলো জান্নাতুল বাকি, এমন করে নাম হলো জান্নাতুল মুআল্লা। আরেকটি হযরতুল বড় কবরস্থান, সেটা হলো মদিনায় অবস্থিত, নাম হলো জান্নাতুল বাকি। নবীজির এই হাতে করা দুইটি কবরস্থান, নবীজির ইন্তেকালের পরে এই দুইটি কবরস্থানের মধ্যে কোন একটি কবরস্থানে নবীজিকে কবরস্থ করা হোক। আর একজন সাহাবায়ে কেরাম বলছেন, না না, নবীজির ওই মসজিদ নববীর মেম্বার নবীজির জীবন দশায় বহু মহাব্বতের জিনিস ছিল, এজন্য করে নবীজির ইন্তেকালের পরে আর কোথাও কবরস্থ করা হবে না, ওই মসজিদ নববীর মেম্বারের কাছেই নবীজিকে কবরস্থ করা হবে। আরেকজন সাহাবায়ে কেরাম বলছেন, না না, এটা মানা যাবে না। ও মসজিদ নববীর যে বাউন্ডারি, এই মসজিদ নববীর বাউন্ডারির মধ্যে কোন জায়গায় নবীজিকে কবরস্থ করা হোক। এইরকম ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে যখন মতভেদ শুরু হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক বলছেন, শোনো সাথীরা, আমার একটি হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। নবীজি আমাকে একটি হাদিস শুনিয়েছেন। নবীজি আমাকে বলেছিলেন, শোনো আবু বকর, আল্লাহ পাক যখন কোন নবীকে কোন জায়গায় যখন কবরস্থ করতে চান, তখন আল্লাহ পাক ওই নবীর ইন্তেকাল ওই জায়গায় করিয়ে দেন। সমস্ত ইখতিলাফ শেষ। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল আমাকে শুনিয়েছিলেন যে আল্লাহ পাক যখন কোন নবীকে কোন জায়গায় কবরস্থ করতে চান, ওই নবীর ওফাতটা ওই জায়গায় দিয়ে দেন। সমস্ত মতভেদ শেষ। আল্লাহ পাক নবীজিকে মা আয়েশার হুজরার মধ্যে কবরস্থ করতে চেয়েছেন, এজন্য করে নবীজিকে এখানেই ওফাত দিয়ে দিয়েছে। সমস্ত ইখতিলাফ শেষ। মা আয়েশার ওই হুজরার মধ্যে নবীজির জন্য কবর করা হলো। কবরে নেমেছিল তিনজন সাহাবী, একজন ছিলেন নবীজির জামাই আলী, আরেকজন ছিলেন নবীজির চাচা আব্বাস, আরেকজন ছিলেন নবীজির চাচাতো ভাই মুসাফফর ইবনে আব্বাস। এই তিনজন সাহাবায়ে কেরাম
নবীজির কবর নিচে নেমেছিলেন, নবীজির লাশ মোবারক যখন কবরে সমাহিত করা হয়েছে তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এই মুশকিল পানি নিয়ে নবীজির লাশ মোবারকের উপরে ছিটিয়ে দিয়েছিলেন। তো এই যে নবীজি ইন্তেকালের ঘটনা জানলাম, এজন্য আমরা জেনেছি এতটুকু বোঝানোর জন্য যে বিশ্বের সবথেকে দামি মানুষ তিনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আমরা কি দুনিয়া থাকবে এটা আমরা ভরসা করে বলতে পারবো? পারবো না। ভাই দাদা, নবীজি বলে গিয়েছেন তারাকু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার উম্মতের শোনো, হে বিশ্ববাসীর শোনো, আমি নবী আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সাহাবায়ে কেরাম তারা চলে যাবে, আমার তাবিঈনে কেরাম তারা চলে যাবে, তবে দুইটি জিনিস তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। ওই দুইটি জিনিস কি কি? এক নম্বর হলো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব কুরআন, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত আর হাদিস। নবীজি বলেছেন আমি দুনিয়াতে চলে গেলাম, এই দুইটি জিনিস তোমাদের মধ্যে রেখে দিলাম, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে মুসলমান, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা মুসলমান, আমরা তো এই দুইটি জিনিসের ভুল করছি, পুরো বুঝলাম না। জাপান দেশের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নাম হলো মিস্টার বু, উনি এই দুইটি জিনিসের ব্যাপারে খুব সুন্দর তথ্য দিয়েছেন। হঠাৎ করে একজন জার্মানির ছেলেমেয়েরা ওই মিস্টার বুকের কাছে গিয়ে বলছে, স্যার আপনি ইসলাম সম্পর্কে আমাদের কিছু মতামত দেন, আপনি কোরআন সম্পর্কে কিছু মতামত দেন, প্রফেট মুহাম্মদ সম্পর্কে কিছু মতামত আমাকে দিয়ে দেন। তখন মিস্টার বুক বলছে, সর্বসাথীরা সমাজের দেশের ছেলেমেয়েরা, আমি মিস্টার বুক চ্যালেঞ্জ করে তোমাদের কাছে বলে গেলাম, দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের ভবিষ্যৎ জিন্দেগিটা তোমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। মিস্টার বুক বলছেন আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, দুইটি জিনিসকে তোমরা একটু আঁকড়ে ধরবে। এক নম্বর হলো মুহাম্মদ নবী একজন নবী এসেছিলেন, ওই মুহাম্মদ নবীর উপরে এসেছিল কোরআন, আর ওই মুহাম্মদের বাণীগুলোকে বলা হয় হাদিস। এই কোরআন আর হাদিস, এই কোরআন আর সুন্নাহ, এই দুইটি জিনিসকে তোমরা একটু নাড়াচাড়া করবে, এই দুইটি জিনিসকে তোমরা একটু ঘাটাঘাটি করবে। যদি এই দুইটি জিনিস তোমরা নাড়াচাড়া করতে পারো, আর মিস্টার তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, তোমরা ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে তোমরা পৌঁছে যাবে। তখন ছেলেমেয়েরা আবার প্রশ্ন করছেন, স্যার আপনি এত তথ্য আমাদেরকে দিলেন, আপনি নিজেই কিছু পেয়েছেন নাকি? তখন মিস্টার বুক বলছেন, ইয়েস ইয়েস ইয়েস, আমি তো কিছু পেয়েছি বলে আমি তোমাদেরকে বলছি। তখন ছেলেমেয়েরা বলছি, স্যার আপনি কি পেয়েছেন একটু আমাদেরকে তথ্য জানিয়ে দেন। তখন মিস্টার বুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে মুহাম্মদের একটি বাণী আমার কানে এসে পড়েছে। মুহাম্মদ একটি হাদিসের মধ্যে বলেছে, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের কারো বক্ষে কারো পাত্রে যদি কুকুরের যদি লালা লেগে যায় তাহলে ওই পাত্রকে তোমরা 7 বার পানি দিয়ে দগ্ধ করো। মিস্টার বুক বলছেন মুহাম্মদের এই বাণী যখন আমি শুনতে পেলাম তখন আমি মনে মনে বললাম, মুহাম্মদ কোন স্কুল কলেজের ছাত্র ছিল না, মুহাম্মদ কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেনি, কোন মাদ্রাসার দৌড় পর্যন্ত দেখেনি, তাহলে মুহাম্মদ এত বড় কথা কিভাবে বলতে পারলো? আমি মিস্টার কি করলাম, আমি গবেষণা শুরু করে দিলাম, মুহাম্মদের ভুল বের করার জন্য আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করলাম এমন ভাবে, আমি একটি পাত্র নিলাম, ওই পাত্রের উপরে কুকুরের একটু লালা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর ওই পাত্রকে একটা ভালো দিয়ে পানি করে ভালো করে পানি দিয়ে ধৌত করে আমি লালার মধ্যে দিয়ে চেক করে দেখলাম, এক
একবার বহুবার আমি চেক করলাম, ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। আমি দ্বিতীয়বার বৌদ্ধ করলাম, করার পর আবার আমি ল্যাবরেটরিতে দিয়ে চেক করলাম, তৃতীয়বার চতুর্থ করলাম। এইরকম ভাবে 5বার 6বার পর্যন্ত আমি পানি দিয়ে ঘরে ঘরে বৌদ্ধ করে ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দেখলাম, এখনো পর্যন্ত মাছের মতো কিছু জীবাণু কিলবিল করছে। আমি কি করলাম, সবগুলোকে আমি পানি দিয়ে ভালো করে আন্দোলন করে সবগুলোকে ভ্রমণ করার পর ওই পাত্রকে আমি যখন ল্যাবরেটরিতে দিয়ে চেক করলাম, সপ্তমবার ভ্রমণ করার পর আমি চেক করে দেখলাম ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো জন্মের মতো বিদায় নিয়েছে। মিস্টার বুক বলছে, আমি সাথে সাথে ওই ল্যাবরেটরিতে তাই আমি বলেছিলাম, ওই গড সাবজেক্টের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ইজ প্রিচ ওয়াল পৃথিবীর জমিনে কোন বৈজ্ঞানিক যদি থাকতে হয়, এই আর অন্য কেউ নয়, ইনি হলেন প্রফেসর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই জার্মানের ছেলেমেয়েরা দ্বিতীয়বার আমার প্রশ্ন করছে মিস্টার বুককে, হ্যাঁ মিস্টার বুক, স্যার আপনি আর কিছু পেয়েছেন নাকি, গবেষণা করেছেন নাকি? তখন মিস্টার বুক বলছেন ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আরো কিছু গবেষণা করে আমি পেলাম। আপনি কি গবেষণা করে কি পেয়েছেন আমাকে তথ্য জানিয়ে দেন। তখন মিস্টার বুক বলছে, আমাদের একটি জ্বর আসে, জ্বর আসে কি আসে ভাই, জ্বর আসে না, আমাদের একটি অসুস্থ নাম হয় জ্বর, এই জ্বর আমাদেরকে আসে। নবীজি এই জ্বর সম্পর্কে বলেছেন বিশ্ববাসী তোমরা শোনো, এই জ্বর হলো নরকের আগুন, এই নরকের আগুন যখন আসবে এটাকে তোমরা ঠান্ডা পানি দিয়ে তোমরা ধৌত করো। মুহাম্মাদের এই পানি শুনে আমি মিস্টার বুক কি করলাম, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কোনো মেডিসিন ডাক্তার ছিল না, তাহলে এত বড় কথা কিভাবে বলতে পারলো। আমি কি করলাম, আমি গবেষণা শুরু করলাম, গবেষণা করতে করতে আমি এটাই পেয়ে গেলাম যে একমাত্র মৃত্যুজনিত জ্বর যেগুলো হয় তার একটাই ঔষধ, কপালে পট্টি দিয়ে আর মাথায় ঠান্ডা পানি দিয়ে ধৌত করতে হয়। যখন আমি গবেষণা করে পেয়ে গেলাম, আমি সাথে সাথে করে বললাম চিৎকার করে, পৃথিবীর জমিনে প্রথম ডাক্তার যদি কেউ থাকতে হয় উনি আর অন্য কেউ নয়, উনি হলেন প্রফেসর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় যুবক ভাইরা, আপনার গুগল সার্চ করেন, গুগলে আপনি লিখবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে দামি মানুষকে আপনি গুগলকে প্রশ্ন করলেন, ওই গুগল সার্চ করে আপনি দেখবেন গুগল নিজের ভিতরে দিয়ে দিচ্ছে যে পৃথিবীর সবথেকে দামি মানুষ আর অন্য কেউ নয়, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজিতে আপনি যদি না লিখতে পারেন তাহলে আপনি বাংলা ভাষায় লিখবেন যে পৃথিবীর সবথেকে দামি মানুষকে প্রশ্নবোধকের চিহ্ন দিয়ে দিবেন, দেখবেন গুগল আপনাকে জানিয়ে দিচ্ছে যে পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি বলছেন আমি দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, ওই দুইটি জিনিসকে আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ, আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলেন, আমার জিকির, আমার সালাত, আমার তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা পশ্চাৎপদ করবে, আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা, হে বিশ্ববাসী তোমরা শোনো, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি রুজির প্রশস্ততা দান করতে পারি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রুজির সংকীর্ণতা দান করতে পারি। তবে আল্লাহ পাক বলছেন রিজিকের মালিক কে?
রিজিকের মালিক হলেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে রুজির প্রশস্ততা দান করে, আবার যাকে ইচ্ছা তাকে রিজিকের এমন করে সংকীর্ণতা দান করেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির, আমার শরণ, আমার তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা পশ্চাৎপদ করবে, আমার জিকির যাদের ভালো লাগবে না, যারা শৈথিল্য পরায়ণ হবে, রব্বুল আলামিন বলেন না তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির যখন তোমরা করতে চাইবে তখন তোমরা অলসতা হয় না, শৈথিল্য পরায়ণ হয় না। আমার জিকির যখন তোমরা করবে তখন ধ্যান দিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে আছি, এই কথা ধ্যান রেখে আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আর যদি আমার জিকির থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব দিয়ে দেব, আমি আল্লাহ তোমাদের রিজিকের সংকীর্ণতা আমি দিয়ে দেব। বান্দা তুমি যদি তালাশ করবে, ইনকাম করবে তুমি বান্দা, খাদ্যের অভাব আমি আল্লাহ দিয়ে দেব। এজন্য করে নামাজ ছাড়া ওই ইনকামে কখনো করবে, আল্লাহর জিকির ছাড়া ওই ইনকাম যদি হালাল হয়, খোদা জাতের কসম ওই ইনকামে কখনো বরকত হবে না। মা বাবার খিদমত ছাড়া ওই ইনকামে কখনো বরকত হবে না। এজন্য করে নিজের পারিবারিক জিন্দেগিতে যদি সুখী হতে চান, তাহলে ওই পারিবারিক জিন্দেগিতে আল্লাহর নবীর ধরে তুলুন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে ব্যবসার পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছি, এই পদ্ধতি দিয়ে তোমরা ব্যবসা করো, তোমাদের ব্যবসার মধ্যে আমি আল্লাহ লাভ দেখিয়ে দেব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বজিৎ সব, হে ইমানদার তোমরা সব, আমি কেমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেবো না, যে ব্যবসা তোমরা করলে দুনিয়ায় তোমরা কামিয়াবি হবে, আখিরাতে কঠিন আযাব থেকে তোমরা শান্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সময়ের কথা কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলছে, সুবহানাল্লাহ। এজন্য করে নিজের নামাজি হও, নিজের বউকে নামাজ পড়তে বলে, নিজের মাকে নামাজ পড়ার জন্য বলে, নিজের সন্তানকে হাত ধরে নিয়ে মসজিদে চলে যান। পৃথিবীর প্রত্যেকটা মেম্বার, একটা সংসারের প্রত্যেকটা মেম্বার সকলে যদি নামাজি হয়ে যায়, ওই সংসারের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে বলে, সুবহানাল্লাহ। পুরো সংসার কেউ নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, বউও নামাজ পড়ে না, মা বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, তারপরেও আমরা আল্লাহর কাছে শান্তি চাই। যে সংসারে কোনো নামাজি নেই, সেই সংসারে শান্তি কিভাবে আসতে পারে? এজন্য করে সকল নামাজি হবে বলে বলুন ইনশাআল্লাহ। ভাইরা, আপনি ব্যবসায়ী মানুষ, দোকান খুলে বসে আছেন, কাস্টমার নাই, আপনি আল্লাহর জিকির শুরু করে দেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাসবিহ পড়া শুরু করে দেন। দোকান খুলে বসে আছেন, আল্লাহ তাসবিহ পড়েন। রাতে শুয়ে আছেন, ঘুম আসছে না, আল্লাহ তাসবিহ পড়া শুরু করে দেন। ওই মুসলমান, আমরা এমন করে নবীর হাদিস পড়া ভালো করি না। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যদি তোমাদের উপর কারো ভোট যদি না আসে, বেশি বেশি করে পরিশ্রম করো, আল্লাহ স্মরণ করো, আল্লাহ রহমত বর্ষণ করবে। আল্লাহ পাক যখন রহমত বর্ষণ করবে, ওই চোখে ঘুম চলে আসবে।
সুবহানাল্লাহ। ওই কোরআন পড়া মুসলমান আমরা নবীজির হাদিসকে আমরা ফলো করি না, ডাক্তারকে আমরা হাজার হাজার টাকা দেব ঠিক কথা, কিন্তু নবীজির এই সুন্নতকে আমরা অনুসরণ করি না। নবী কত সুন্দর কথা বলেছেন, হে আমার উম্মতগণ শোনো, রাত জাগরণের কারণে যদি অনিদ্রা রোগ তোমাদের হয়ে থাকে, যদি তোমাদের ঘুম যদি না আসে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য খুব সুন্দর একটি দোয়া শিখিয়ে গেলাম। রাতে শুয়ে পড়ো, এই বাউজ অবস্থায় শুয়ে পড়ো, আর এই দোয়াটা বারবার তোমরা করতে থাকো, আর আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক অবশ্যই তোমাদের চোখে ঘুম দিয়ে দেবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ফারিতিন নুজুম ওয়া হাদায়াতিল উলুম ওয়া আনতা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়া লা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আমি'ু আইনি। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আহদি লাইলি ওয়া আমি'ু আইনি, আল্লাহ আপনি শান্তি দিয়ে দেন, শান্তিপূর্ণ ঘুম দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর জয় বাড়বে, আল্লাহর জয় ঘটবে। হে মুসলমান, তুমি কার জয় করতে চাচ্ছ? যে আল্লাহ তোমাকে শান্তি করতে হবে, কিয়ামত পর্যন্ত অবিরাম শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। আর পৃথিবীর মানুষের কিভাবে জয় করতে হয় সেদিকে তুমি ছুটেছ। মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, এরা সর্বসময় আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। আর পরিবারের মধ্যে দিন শিক্ষা ঢোকাতে হবে। ইনশাআল্লাহ। এখন কোন মানুষ যাই হোক ভাইরা, আমরা সকলেই খবর আমরা শুনেছি যে বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, দিল্লির একটি কালো হাত আমাদের উপরে নজরদারি করছে। এজন্য করে সারা ভারতবর্ষের মুসলমান আমরা খুব আতঙ্কিত, আমরা খুব বিপদের সম্মুখীন হয়ে আছি। দিল্লির যে কালো হাত, কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে ওয়াকফ সংশোধনী বিল নামে যে একটি বিল পাস করিয়েছে, ওই বিলের মধ্যে এমন কিছু আইন আছে, এমন কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে নেওয়া মুসলমানদের জন্য একেবারেই সম্ভব নয়। ভারত সংবিধান বলছে এই পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে যত ধর্মের মানুষ বসবাস করবে, সে তার নিজ নিজ ধর্মস্থান, নিজ প্রতিষ্ঠান, নিজ ধর্মের আইন অনুযায়ী পরিচালনা করতে পারবে। তাহলে আমরা মুসলমান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা শরিয়াতের আইন অনুযায়ী পরিচালনা করা হবে, নাকি অন্য কারো আইন অনুযায়ী পরিচালনা করা হবে? কথা বলেন। শরিয়াতের আইন অনুযায়ী অবশ্যই পরিচালনা করা হবে। এখানে শরিয়াতের যদি কেউ মুখাফাত করতে চায়, এটা একেবারের জন্য জায়েজ নয়। আমরা আব্রাহা বাদশার ঘটনা আমরা শুনেছি যে আব্রাহা বাদশা ইয়ামান দেশ থেকে ৭,০০০ সৈন্য নিয়ে ওই কাবা বাইতুল্লাহ, মক্কার কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব যখন খবর শুনেছেন যে আব্রাহা বাদশা কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে, তখন কাবার গেলার ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছিলেন, ও আল্লাহ, আপনার এই ঘর, আপনার এই সম্পত্তিকে আপনি হেফাজত করুন। আর পৃথিবীতে এমন কোন আব্দুল মুত্তালিব পাওয়া যাবে কিনা যে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলবে যে আল্লাহ, এতদিন পর্যন্ত আমরা আপনার এই ওয়াকফের সম্পত্তিগুলো আমরা আগলে রেখেছিলাম, কিন্তু আজ ওই শুকরের নজরে পড়েছে, আজ আপনার হাত ধুয়ে গিয়েছে। আল্লাহ, আপনি আপনার সম্পত্তিগুলো আপনি হেফাজত করুন। সকলে বলুন আমিন। এমন কোন আব্দুল মুত্তালিব কি ভারতবর্ষের জমিনে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আমরা সকলেই জানি আব্রাহা বাদশা যখন ওই ধ্বংস করতে আসছিল, তখন কয়েকটি সাহায্য পাঠিয়েছেন।
এক ঝাঁক পাখি তারা ওই ঠোঁটে করে কাপড় নিয়ে আব্রাহা রাস্তার সৈন্যের উপরে ছেড়ে দিয়েছিল। প্রত্যেকটা পাখির উপরে 3টি করে কাপড় ছিল। একটি কাপড় ছিল তার ঠোঁটে আর 2টি কাপড় ছিল তার 2 পাঞ্জায়। ওই 3টি করে কাপড় নিয়ে হাজার হাজার পাখি আব্রাহা সৈন্য দলের উপরে ছেড়ে দিয়েছে। ছেড়ে উপর থেকে পাথর নিক্ষেপ করেছে। ওই পাথর ওই আব্রাহা সৈন্যের শরীর ভেদ করে মাটির মধ্যে পড়ে গিয়েছে। সেখানে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। বহু মানুষ সেখানে তারা মারা গিয়েছে। আব্রাহা রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে যেই আল্লাহ আব্রাহা রাস্তাকে ধ্বংস করেছেন সেই আল্লাহ পাক আজ আছেন জানেন? কথা বলেন, আর কত আছেন? নাকি ভোটে ইলেকশনে চেঞ্জ হয়ে গিয়েছে? আমরা সকলেই জানি যে ভোটে ইলেকশনে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়, এমপি চেঞ্জ হয়, কিন্তু আল্লাহ কি চেঞ্জ হয়েছে নাকি সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে? সেই আল্লাহ এখনো আছে। তো আল্লাহ পাক ওই আব্রাহাকে ধ্বংস করেছেন কেন? এজন্য ধ্বংস করেছেন যে ও আল্লাহর সম্পত্তিতে হাত দিতে চেয়েছিল। এজন্য আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে। আর ভারতবর্ষের জমিনে একদল মানুষ তারা আল্লাহর সম্পত্তিতে হাত দিতে চাচ্ছে। ওই বেঈমানকে আল্লাহ পাক এই পৃথিবীতে নিশ্চিত করবেন, সকল বলুন ইনশাআল্লাহ। কিন্তু ইতিহাস সাক্ষ্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদের থেকে চলে গিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ যদি মনে মনে করে মুসলমানদের উপকার করব, এক বিন্দু উপকার করতে পারবে না যদি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যান। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি মনে মনে করে মুসলমানদের ক্ষতি করব, এক বিন্দু ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হয়ে যান। ছোট্ট একটি হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী 10টি উপদেশ করেছিলেন। 10টি উপদেশের মধ্যে একটি উপদেশ নবীজি বলছেন, ইয়া মুআয, হে মুআয তুমি ভালো করে শোনো, লা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। হে মুআয, তুমি ইচ্ছা করে সজ্ঞানে এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দেবে না। যে ব্যক্তি ইচ্ছা করে সজ্ঞানে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, তার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক বান্দার উপরে যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে আল্লাহ পাক হাত উঠিয়ে নেন। এজন্য করে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হব সকল ইনশাআল্লাহ। যে সমস্ত ভাই এখনো পর্যন্ত বাইরে আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা আসুন, এখনই দোয়া হয়ে যাবে। دوسری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين আমরা কোটি কয়েক মানুষ বসে বসে কাঁদি এই দুর্ভাগ্যের বাংলায়। এই বাংলা থেকে সোনার মদিনার 4,500 মাইলের মতো রাস্তা আল্লাহ, উড়ন্ত পাখির মতো আমাদের কারো জানা নেই
ওই যে মদিনা রোডের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন দরুদ সালাম জানাবো, এই ভাগ্য আমার নসিবে জুটবে কিনা জানা নেই। তাই রব্বুল আলামিন এই দুর্ভাগ্যের কান্দায় বসে বসে নবীর শানে যে দরুদ পড়িয়েছি, যে পবিত্র জবানে যে আমরা কালাম পড়েছি, এই দরুদ সালাম প্যারা হাবিবের রওজা শরীফে আপনি পৌঁছে দেন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সবার কবরে আপনি তওবা পৌঁছে দেন, সবার কবরে আপনি সওয়াব পৌঁছে দেন। আমাদের সবার হাতকে আপনি কবুল করে নেন। মক্কা মদিনা জিয়ারতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালিয়ে দেন। কোরআন হাদিসের নূর দিয়ে প্রত্যেকের সিনাকে আপনি ভরপুর করে দেন। আমাদের ছেলে সন্তানদেরকে নেককার দিনদার বানিয়ে দেন। মা বোনদেরকে আবিদা পর্দানিশী বানিয়ে দেন। আমরা যারা আমিন আমিন করছি, অনেকে পিতা হারা, অনেকে মাতা হারা, যেই হতভাগা পিতা আমাদের জন্য সারাটা জীবন কতই না কষ্ট করেছে গো আল্লাহ। আমাদের জন্য কতই মানুষের সঙ্গে ঝগড়া করেছে, কতই না মিথ্যা কথা বলেছে, সব কিছু আমাদের জন্য করেছে গো আল্লাহ। এই পিতা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সব কিছু আমাদের জন্য রেখে দিয়ে খালি হাতে কবরের দেশের বাসিন্দা হয়ে গিয়েছে গো আল্লাহ। ওই পিতা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওই পিতার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এবার মনে পড়লো ওই জনম দুঃখী মায়ের কথা বলল, একটাই মাত্র স্বপ্ন মা, আর যেন সারা পৃথিবীর মধু ওই স্বপ্নের সঙ্গে লাগানো আছে গো আল্লাহ। যেই মা আমাদের জন্য বড় কষ্ট করেছে গো আল্লাহ, ঠিক মতো খেতে পারিনি, ঠিক মতো ঘুমাতে পারিনি, ঠিক মতো পড়তে পারিনি। ইয়া আল্লাহ, ওই জনমদুঃখী মা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে গো আল্লাহ, ওই মায়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ, যারা পিতামাতাকে হায়াতে পেয়েছি, প্রাণ ধরে পিতামাতার খিদমত করার তৌফিক আপনি প্রত্যেককে দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে সমস্ত রকম ভেদাভেদকে আপনি ভুলিয়ে দেন, এক হয়ে চলার তৌফিক আপনি প্রত্যেককে দান করেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের দেখার মতো আর কেউ নেই গো আল্লাহ। ইয়া আল্লাহ, ছোট বাচ্চাকে বুলেটের গুলি দিয়ে তাদের বুকে ঝাঁঝরা করা হচ্ছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের দেখার মতো পৃথিবীর জমিনে কেউ নেই। ইয়া আল্লাহ, আপনি ওই সমস্ত মজলুম মুসলমানদের উপরে গয়বী মদদ পাঠিয়ে দিয়ে আপনি তাদেরকে সাহায্য করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সবার হাতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, সবার মনে উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন। ঈমান নিয়ে আপনার দরবারে হাত দেওয়ার তৌফিক আপনি প্রত্যেককে দান করেন। ইয়া আল্লাহ, तमाम পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে গো আল্লাহ, তাদের সুযোগকে এই দুনিয়া থেকে আপনি মিটিয়ে দেন। ইয়া আল্লাহ, এই দুনিয়া থেকে আপনি তাদেরকে নেস্তেনাবুদ করে দেন। तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদের জান ও মালকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, মুসলমানদের ঈমানকে আপনি হেফাজত করেন। तमाम পৃথিবীতে যত মাসাজিদ আছে গো আল্লাহ, যত মাদারিস আছে গো আল্লাহ, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে গো আল্লাহ, প্রত্যেক দ্বীনি প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন। সমস্ত রকম প্রয়োজনকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার বানিয়ে দেন, আমাদের সন্তানদেরকে নেককার বানিয়ে দেন, মা বোনদেরকে আবিদা পর্দানিশী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের যুব সমাজ ধ্বংসের পথে আছে গো আল্লাহ, প্রত্যেক যুবক ভাইকে ওই ধ্বংস থেকে বাঁচিয়ে নিয়ে দ্বীনের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন। দ্বীনের খিদমতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে চলার তৌফিক আপনি প্রত্যেককে দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মজলিসের মধ্যে বেপরোয়া নামাজ
থেকে নিয়ে শুরু করে কত নওজোয়ান যুবক ইয়া আল্লাহ কত সাদা দাঁড়িয়ে আছে গো আল্লাহ, আমাদের সবার মনের জায়গার উদ্দেশ্য আছে ইয়া আল্লাহ, আপনি তো অন্তর্যামী গো আল্লাহ, আপনি সবার অন্তরে খবর জানেন গো আল্লাহ, আমাদের সবার মনের নেক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন। এমন কোন ঘর নেই যে ঘরে অসুস্থ মানুষ নেই গো আল্লাহ, প্রত্যেক বাড়িতে কোন না কোন মানুষ অসুস্থ আছে গো আল্লাহ, সমস্ত অসুস্থ মানুষদেরকে আপনি সুস্থ বানিয়ে দেন, সমস্ত রকম পেরেশানিকে দূর করে দেন, সমস্ত রকম বালা মুসিবতকে আপনি দূর করে দেন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন, জমিনের বালা আপনি জমিনের নিচে দাফন করে দেন। ইয়া আল্লাহ আমাদের সবার হাতকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.